আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার কোনো স্বপ্ন ভেঙে গেছে, যখন আপনি আপনার সমস্ত চেষ্টা দিয়েও কোনো কাজে সফল হতে পারেননি? যখন আপনার মনে হয়েছে আপনার জীবন এই কঠিন ব্যর্থতায় পূর্ণ হয়েছে আর সেই ব্যর্থতা থেকে আর কখনোই ঘুরে দাঁড়ানো সম্ভব নয়? আমরা মানুষ হিসেবে প্রায়শই ব্যর্থতাকে জীবনের শেষ অধ্যায় মনে করি। আমাদের হৃদয় ভেঙে যায়, আমরা হতাশ হয়ে পড়ি আর আমরা আমাদের সমস্ত আশা হারিয়ে ফেলি। কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে, ব্যর্থতা নয়, নতুন শুরু। আমরা জানব কিভাবে আমাদের জীবনের এই তথাকথিত ব্যর্থতা আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক নতুন কল্যাণকর অধ্যায়ের সূচনা হতে পারে। কোরআন, হাদিস এবং নবী রাসূল ও সাহাবায়ে কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে। দুনিয়াবী ব্যর্থতা, তা ক্যারিয়ার হোক ব্যবসা কিংবা ব্যক্তিগত সম্পর্কেই হোক না কেন, আমাদের অন্তরকে ভেঙে দেয়। কিন্তু একজন মুমিনের জন্য ব্যর্থতা মানেই শেষ নয়, বরং এটি হলো আল্লাহর পক্ষ থেকে এক ইঙ্গিত যা আমাদেরকে এক নতুন পথে চালিত করে। আমরা আমাদের সীমিত জ্ঞান দিয়ে হয়তো সেই প্রজ্ঞা উপলব্ধি করতে পারি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 216 নং আয়াতে বলেন, আর হতে পারে কোনো কিছু তোমাদের কাছে খারাপ লাগে অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে এমন কিছু যা তোমাদের কাছে ভালো লাগে অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। এই আয়াতটি আমাদের মনকে এক নতুন আলোয় পূর্ণ করে। এটি আমাদেরকে শেখায় যে আমাদের অপছন্দনীয় কোনো ঘটনার পেছনেও আল্লাহর পক্ষ থেকে এক বিরাট কল্যাণ লুকানো থাকে, যা আমরা তখন বুঝতে পারি না। জীবনের প্রতিটি ব্যর্থতা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক পরীক্ষা। এই পরীক্ষাগুলো আমাদের ধ্বংস করার জন্য নয়, বরং আমাদেরকে আরো শক্তিশালী করার জন্য। যখন আমরা কোনো কিছুতে ব্যর্থ হই তখন আমাদের অহংকার দূর হয়ে যায়, আমাদের দুর্বলতা উপলব্ধি হয়, আর আমরা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর দিকে ফিরে আসি। এই ফিরে আসাটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইনশিরার 5 এবং 6 নং আয়াতে বলেন, সুতরাং নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। এই আয়াতটি 2 বার পুনরাবৃত্তি করে আল্লাহ আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কষ্টের পরেই স্বস্তি আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেও আমরা এর এক অসাধারণ প্রমাণ পাই। তিনি যখন তার জন্মভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন তখন তিনি অনেক কষ্ট পেয়েছিলেন। এটি দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে এক চরম ব্যর্থতা মনে হতে পারে, কারণ তাকে তার প্রিয় শহর, তার পরিবার এবং তার সমস্ত স্মৃতি ত্যাগ করতে হয়েছিল। কিন্তু এই হারানোর পর আল্লাহ তাকে মদিনার এক নতুন জীবন, এক নতুন উম্মাহ এবং এক নতুন দিগন্তের সন্ধান দিয়েছিলেন। এই ঘটনা আমাদের শেখায় যে জীবনের কোনো কঠিন অধ্যায়ের শেষ মানেই জীবনের শেষ নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক নতুন শুরুর ইঙ্গিত। সাহাবায়ে কেরামের জীবনেও এর অসংখ্য প্রমাণ রয়েছে। বদরের যুদ্ধে যখন মুসলিমরা সংখ্যায় অনেক কম ছিল তখন তারা পরাজয়ের দ্বারপ্রান্তে ছিলেন, কিন্তু আল্লাহ তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করেছিলেন এবং তাদেরকে এক অভাবনীয় বিজয় দান করেছিলেন। এই ঘটনা আমাদের শেখায় যে যখন আমাদের নিজেদের প্রচেষ্টা ব্যর্থ হয় তখন আমাদের উচিত আল্লাহর উপর ভরসা রাখা, কারণ আমাদের সীমিত প্রচেষ্টার পর যখন আমরা আল্লাহর উপর ভরসা করি তখন আল্লাহ আমাদের জন্য এমন কিছু করেন যা আমরা কল্পনাও করতে পারি না। এই কষ্টের সময় আমাদের করণীয় হল ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করো তাহলে তিনি তোমাদেরকে সেভাবে রিজিক দেবেন যেভাবে পাখিদের দেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। মুসনাদে আহমদ। এই হাদিসটি প্রমাণ করে যে আল্লাহর উপর ভরসা রাখলে আমাদের রিজিক কখনো কমবে না, বরং তা নতুনভাবে আসে। ব্যর্থতাকে আমরা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত হিসেবেও দেখি। হতে পারে যে পথে আপনি সফল হতে চেয়েছিলেন সেই পথ আপনার জন্য অকল্যাণকর ছিল। হয়তো সেই পথের কারণে আপনি আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছিলেন, হয়তো তা আপনার আখিরাতের জন্য ক্ষতির কারণ হতে পারত। তখন আল্লাহ আপনাকে সেই অকল্যাণ থেকে রক্ষা করেছেন, কারণ আল্লাহ তাআলা আপনার কল্যাণ চান। পরিশেষে যদি আপনি আজ নিজেকে ব্যর্থ মনে করেন তবে আপনার অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে দিন। আপনার এই কষ্টকে আল্লাহর কাছে দোয়া করার এক সুযোগ হিসেবে দেখুন। আপনার অন্তরকে এই বিশ্বাসে পূর্ণ করুন যে যা আপনার কাছ থেকে হারিয়ে গেছে তা হয়তো আপনার জন্য অকল্যাণকর ছিল, আর আল্লাহ এর বদলে আপনার জন্য উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন। তাই হতাশ হবেন না, কারণ আপনার এই তথাকথিত ব্যর্থতার পেছনেই
আপনার জন্য এক নতুন প্রাপ্তি অপেক্ষা করছে, যা আল্লাহর পক্ষ থেকে। হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন। আমাদের ব্যর্থতা ও বেদনাগুলোকে আপনার কাছে ফিরে আসার মাধ্যম বানিয়ে দিন। আমাদের যে স্বপ্ন ভেঙে গেছে তার পরিবর্তে আপনার ভালোবাসা দিয়ে আমাদের অন্তরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন। আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের সদস্য হন। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com। আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার কোনো স্বপ্ন ভেঙে গেছে, যখন আপনি আপনার সমস্ত চেষ্টা দিয়েও কোনো কাজে সফল হতে পারেননি? যখন আপনার মনে হয়েছে আপনার জীবন এই কঠিন ব্যর্থতায় পূর্ণ হয়েছে আর সেই ব্যর্থতা থেকে আর কখনোই ঘুরে দাঁড়ানো সম্ভব নয়? আমরা মানুষ হিসেবে প্রায়শই ব্যর্থতাকে জীবনের শেষ অধ্যায় মনে করি। আমাদের হৃদয় ভেঙে যায়, আমরা হতাশ হয়ে পড়ি আর আমরা আমাদের সমস্ত আশা হারিয়ে ফেলি। কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে। ব্যর্থতা নয়, নতুন শুরু। আমরা জানব কিভাবে আমাদের জীবনের এই তথাকথিত ব্যর্থতা আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক নতুন কল্যাণকর অধ্যায়ের সূচনা হতে পারে। কোরআন, হাদিস এবং নবী রাসূল ও সাহাবায়ে কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে। দুনিয়াবী ব্যর্থতা, তা কেরিয়ার হোক, ব্যবসা কিংবা ব্যক্তিগত সম্পর্কেই হোক না কেন, আমাদের অন্তরকে ভেঙে দেয়। কিন্তু একজন মুমিনের জন্য ব্যর্থতা মানেই শেষ নয়, বরং এটি হলো আল্লাহর পক্ষ থেকে এক ইঙ্গিত, যা আমাদেরকে এক নতুন পথে চালিত করে। আমরা আমাদের সীমিত জ্ঞান দিয়ে হয়তো সেই প্রজ্ঞা উপলব্ধি করতে পারি না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা বাকারার 216 নং আয়াতে বলেন, আর হতে পারে কোনো কিছু তোমাদের কাছে খারাপ লাগে অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে এমন কিছু যা তোমাদের কাছে ভালো লাগে অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। এই আয়াতটি আমাদের মনকে এক নতুন আলোয় পূর্ণ করে। এটি আমাদেরকে শেখায় যে আমাদের অপছন্দনীয় কোনো ঘটনার পেছনেও আল্লাহর পক্ষ থেকে এক বিরাট কল্যাণ লুকানো থাকে, যা আমরা তখন বুঝতে পারি না। জীবনের প্রতিটি ব্যর্থতা হল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক পরীক্ষা। এই পরীক্ষাগুলো আমাদের ধ্বংস করার জন্য নয়, বরং আমাদেরকে আরো শক্তিশালী করার জন্য। যখন আমরা কোনো কিছুতে ব্যর্থ হই তখন আমাদের অহংকার দূর হয়ে যায়, আমাদের দুর্বলতা উপলব্ধি হয়, আর আমরা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর দিকে ফিরে আসি। এই ফিরে আসাটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা ইনশিরার 5 এবং 6 নং আয়াতে বলেন, সুতরাং নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। এই আয়াতটি 2 বার পুনরাবৃত্তি করে আল্লাহ আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কষ্টের পরেই স্বস্তি আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেও আমরা এর এক অসাধারণ প্রমাণ পাই। তিনি যখন তার জন্মভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন তখন তিনি অনেক কষ্ট পেয়েছিলেন। এটি দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে এক চরম ব্যর্থতা মনে হতে পারে, কারণ তাকে তার প্রিয় শহর, তার পরিবার এবং তার সমস্ত স্মৃতি ত্যাগ করতে হয়েছিল। কিন্তু এই হারানোর পর আল্লাহ তাকে মদিনার এক